আর সেই হাতের শোভাবর্ধনকারী এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে আকর্ষণ করার জন্য, চিত্ত আকর্ষণের জন্য যে আকর্ষণীয় অস্ত্র থাকে সেই মুরলি তিনি দিলেন। মন দিয়ে বাহুয়াকে বাহুর মধ্যে মুরলি স্থাপন করলেন। আর মুরলি স্থাপন করেই কাঁদতে কাঁদতে বললেন, পরাণবধূ শোনাও একবার মুরলির গান, শোনাও একবার মুরলির গান। যা শুনে যমুনা ওই তুজান, শোনাও একবার মুরলির গান। শুনে যমুনা বহিত উজান। যা শুনে পাগল হলো রাধার মন প্রাণ। শুনে যমুনা বহিত উজান। যা শুনে পাগল হলো রাধার মন প্রাণ। শুনে যমুনা বহিত উজান। যা শুনে পাগল হলো রাধার পরাণ। শুনে যমুনা বহিত উজান। যা শুনে পাগল হলো রাধার পরাণ। শুনে যমুনা বহিত উজান। বধূ শোনাও একবার মুরলির গান। মধু হে কৃষ্ণ প্রাণনা, এই তো আমি তোমার হাতে মুরলি তুলে দিলাম, বাজাবে না ঠাকুর? বাজাবে না বধূ? একবার বাজাও। আমি যে বহুদিন তোমার ওই দনে শুনি, কতদিন তোমার এই অধরামৃত আমি শুনিনি। কারণ অমৃতময় ভগবান যখন মুরলিতে বদন দিয়ে ধ্বনি করতেন, বংশীর মধ্য দিয়ে সেই অমৃত ভক্তের কর্ণকুহরে, রাধার কর্ণকুহরে প্রবেশ করতেন। বাজাবে না? এই তো আমি দিলাম, বাজাও বাজাও। এই তো তোমার ওই মুরলি ধ্বনি শুনে যে যমুনা নিম্ন মুখে বয়ে যেত, তুমি মুরলি বাজালে এই যমুনার মধ্যে সৃষ্টি হতো তরঙ্গ। স্রোতশ্রী যমুনা হয়ে উঠতেন উন্মাদিনী। সেই উন্মাদিনী হয়ে সেই নিম্নাভিমুখী যমুনা উজানমুখী হতো। তুমি বাজাবে না? তুমি কি বাজাবে না? তোমার এই ধ্বনি শুনে একদিন পবন তার পথ ভুলে গিয়ে যেত। পূর্বমুখে বাতাস বইলে কৃষ্ণের ওই মুরলী ধ্বনি শুনে সেই বাতাস, পূর্বমুখী বাতাস অর্থাৎ দক্ষিণমুখী চলে যেত।